10 নভেম্বর দিনের প্রথম বিস্ফোরণটি ঘটে আলো ফোটার আগেই ভোর ৩:৪৫ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। ভবনটি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি। এর 4 ঘন্টারও কম সময়ের মধ্যে একই কায়দায় ককটেল নিক্ষেপ করা হয় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের মালিকানাধীন প্রতিষ্ঠান প্রবর্তনাকে লক্ষ্য করে। সকাল 7:30টার দিকে পৃথক দুটি করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে ধানমন্ডির মাইদাস সেন্টার ও ইবনে সিনা হাসপাতালের সামনে। নামার পর আরও ককটেল বিস্ফোরণ ঘটে মৌচাক মোড়, আগারগাঁও বাংলাদেশ বেতার, খিলগাঁও ফ্লাইওভার ও মিরপুরে শাহ আলী মার্কেটের কাছে। দিনের সবচেয়ে নাটকীয় এবং সর্বশেষ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে। তখন ঘড়ির কাঁটা রাত 11:10 কাছাকাছি। ঢাকা জুড়ে দফায় দফায় ক্রুড বোমা ও ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে রাজধানীতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। 10 নভেম্বর সারাদিন ও রাতে ঢাকার অন্তত 11টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের তথ্য বলছে 10 নভেম্বর রাজধানীতে সারাদিন 3টি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ভোরে শাহজাদপুর ও মেরুল বাড্ডায় 2টি বাসে এবং সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডির ল্যাব 8 হাসপাতালের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। রাজধানীতে পরিচালিত পৃথক কয়েকটি অভিযানে আওয়ামী লীগের 34 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 28 বছর বয়সী এক ছাত্রলীগ সদস্যকে আটক করা হয়েছে। 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হওয়ার কথা। সেদিন ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। রাজধানী জুড়ে ককটেল হামলা, অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপি রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকার আশেপাশে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ঢাকার মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রাজধানীর বাইরে রেল লাইন, রেল স্টেশন ও রেলের সরঞ্জামে নাশকতা ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ছুটি বাতিল করা হয়েছে ঢাকা মেট্রো রেলের কর্মকর্তাদের।